হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং জিরো টু হিরো এমএস ওয়ার্ড টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব জিরো টু হিরো এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 2 নিয়ে। গত ক্লাসে আমরা ফাইল মেনু বারটি নিয়ে আমরা আলোচনা করেছি এবং আজকের পার্টে আমরা হোম মেনু বার নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা হোম মেনু বার নিয়ে আলোচনা করি। তো প্রথমে বলে নিই, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অর্থাৎ মাইক্রোসফট ভার্সনের সবগুলো প্রোগ্রামের মধ্যে হোম, ইনসার্ট, পেজ লেআউট এই তিনটি অপশন খুবই গুরুত্বপূর্ণ। যারা এই তিনটি মেনু বারে একেবারেই এক্সপার্ট হয়ে যেতে পারবেন, আপনি ধরে নিতে পারেন আপনি এমএস অফিস প্রোগ্রামে আপনি খুবই এক্সপার্ট, কারণ এই তিনটা মেনুতেই পুরো কাস্টমাইজগুলো রয়েছে। তো চলুন আমরা আমাদের মূল টিউটোরিয়ালটি শুরু করি। আমাদের হোম মেনু বারে আমরা কয়টি বিভাগ দেখতে পাচ্ছি দেখুন। এখানে আমরা ক্লিপবোর্ড একটি, ফন্ট দুইটি, প্যারাগ্রাফ তিনটি, স্টাইল চারটি, এডিটিং আমরা পাঁচটি বিভাগ দেখতে পাচ্ছি এবং পাঁচটি বিভাগের কাজ আলাদা আলাদা। প্রথমে আমরা দেখছি এখান থেকে ক্লিপবোর্ডের মধ্যে রয়েছে পেস্ট, কপি অ্যান্ড কাট। এখান থেকে ফরম্যাট, এখানে আরও একটা কপি অপশান রয়েছে। দেখেন আমরা এখানে যে ক্লিপবোর্ড, আমাদের ক্লিপবোর্ড হচ্ছে এটা, এখানে হচ্ছে পেস্ট। যেমন আমরা যদি এখানে লিখি ব্রাইট আফটার আমরা যদি লিখি, এখান থেকে আমরা শুধুমাত্র ব্রাইট এই অপশনটাকে আমরা ক্লিপবোর্ড করব। দেখেন আমরা এখানে যদি কপিতে ক্লিক করি তাহলে এই ক্লিপবোর্ডটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখেন এখন আমরা যদি ক্লিপবোর্ডে, আচ্ছা আমরা এটাকে রানমার্ক করি, ক্লিপবোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আবার এখানে চলে আসছে। দেখেন এটা আসার কারণ কি? কারণ আমরা এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড বোর্ডে ইনপুট করেছি। এখন আমরা যদি এখানে দুইটা ওয়ার্ড ইনপুট করি তাহলে কী হবে দেখেন। প্রথমে আমরা ব্রাইট করলাম, এখন আমরা আপডেটটাকে করলাম। তাহলে আমরা ইন্টারপ্রেট লাইনে যাই, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপডেটটা চলে আসছে, কারণ আমরা কিন্তু এখানে ব্রাইটও করেছি, আপডেটও করেছি। আমরা যদি পেজটি ক্লিক করি তাহলে এখানে দেখেন তিনটা অপশন চলে আসছে। এইখানে আমরা যদি কার্সারটা রাখি তাহলে এখানে পরিবর্তনটা দেখেন, এই যে তাহলে আমাদের পুরো ব্রাইট আপডেট লেখাটা চলে আসছে। অর্থাৎ এখানে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে এখানেও সেম, যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের পুরো ব্রাইট আপডেট লেখাটি এখানে চলে এসেছে। এখন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমাদের এই যে ফরম্যাট পেইন্টের কাজ হচ্ছে, আমরা এটা এখান থেকে কপি করলাম, ফরম্যাট পেইন্টে এখানে ক্লিক করলাম, তাহলে এটা আমাদের ফরম্যাটে প্রিন্টার হয়ে গিয়েছে। তাহলে আমাদের যে ক্লিপবোর্ড রয়েছে সেটি আমরা এখান থেকে শেষ করে ফেলেছি। দেন আমাদের ফন্ট অপশনটি রয়েছে। দেখেন আমাদের এটা হচ্ছে ফন্ট স্টাইল, যেটা বলি ফন্ট স্টাইল বার। এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট রয়েছে। আপনি চাইলে এখানে ডিফল্টভাবে কিছু দেওয়া আছে, আপনি চাইলে এখানে আলাদাভাবে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আপনি একটু লক্ষ্য করেন, আমি এইখান থেকে এগুলা পরবর্তী লাড়ার পরে এখানে দেখবেন লেখাগুলো চেঞ্জ হচ্ছে। এই যে একটু লক্ষ্য করেন, দেখছেন এগুলো হচ্ছে আমাদের ফন্ট। আমরা যদি এখান থেকে নিখোঁজ প্যান এই ফন্টটি নিই তাহলে দেখেন এইটা এক রকমের ফন্ট আছে, এখানে আরেক রকমের ফন্ট আছে। আমরা দুটোকে আমরা যদি এক রকমের ফন্ট নিতে চাই তাহলে সবটাকে সিলেক্ট করে এখান থেকে নিখোঁজ ব্যানে আমরা ক্লিক করব, তাহলে দেখেন পুরো ফন্টটা নিখোঁজ ব্যানে চলে এসেছে। এরপর আমরা যদি চাই যে লেখাটাকে বড় করব, তাহলে যতটুকু বড় করব ততটুকু আমরা সিলেক্ট করে এখান থেকে চাইলে
এখানে ক্লিক করলে একটু বড় হবে, এখানে ক্লিক করলে একটু ছোট হবে, অথবা ডাইরেক্টলি এখানে অ্যারো বাটনতে ক্লিক করে আপনি বিভিন্ন সাইজ এখান থেকে দিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনি লিখতে পারেন এমন ফন্ট আপনি দিচ্ছেন যেটা এখানে নেই। যেমন এখানে 20 আছে কিন্তু 21 নেই, 22 আছে কিন্তু 23 নেই। আপনি যদি 23 দিতে চান তাহলে এখানে সরাসরি 23 লিখে দিলে চলে আসবে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা কাজগুলো করবেন। দেন আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি লেখাটাকে কিভাবে নিতে চান। যেমন এখানে ছিল দ্য ওয়ার্ক কেস, এটা যদি দেন এখানে যে লেখাটা আছে সবগুলো লেটার ছোট হাতের হয়ে যাবে। দেখেন সবগুলো লেটার ছোট হাতের। এরপর এখানে যদি আমরা আপার কেস দিই তাহলে সবগুলো লেটার বড় হাতের হয়ে যাবে। এখন এখানে আমরা যদি ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড দিই তাহলে এখানে দেখবেন প্রথম লেটারটা বড় হাতের এবং বাকি সবগুলো ছোট হাতের। এরপর আমরা যদি এখানে টগল যদি সিলেক্ট করি তাহলে দেখেন একটা বড় মানে হিবিজিবি হয়ে আছে, একটা বড় হাতের একটা ছোট হাতের। এখানে কোনো একদম হিবিজিবি দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ক্যাপিটালাইজটা দিয়ে দিই, প্রথম অক্ষরটি বড় হাতের এবং বাকি সব ছোট হাতের। এরপর আমাদের এই জিনিসটা হচ্ছে আপনি লেখাকে যতই কাস্টমাইজ করেন, এক ক্লিক করবেন লেখা আপনার পূর্বাবস্থানে ফিরে চলে আসবে। ওকে, তো এখানে আছে দেখেন, ওকে এখানে আছে দেখেন বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। দেখেন আমরা যদি এখান থেকে শুধু ব্রাইট লেখাটাকে বোল্ড করতে চাই, অর্থাৎ একটু ফুটিয়ে তুলতে চাই, কালার করতে চাই, মোটা করতে চাই, সেক্ষেত্রে আমরা বোল্ড ক্লিক করব। দেখেন এটা একটু ভালোভাবে কালো হয়েছে, অনেক বেশি কালো, এটা হালকা কালো এবং এটা একটু মোটা হয়ে আছে, এটাই হচ্ছে বোল্ড। এবং আমরা যদি এটাকে ইতালিক করতে চাই তাহলে দেখেন ইতালিক, আমরা ইতালিক করলাম, এটা একটু বাঁকা হয়ে গেছে। এরপর আমরা যদি পুরো লেখাটাকে আন্ডারলাইন করতে চাই, নিচে একটা আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমি এখানে আন্ডারলাইনে ক্লিক করব। এখানে দেখেন কিছু আন্ডারলাইনের ক্যাটাগরি আছে, কয়েক রকমের আন্ডারলাইন আছে। এটা সিঙ্গেল লাইন, এটা হচ্ছে ডাবল লাইন, এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন জাস্ট একটু গাঢ়, এটা হচ্ছে ডট 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 করে লাইন, এটা হচ্ছে একটু হাইফেনের মতো, এটা আরও একটু ডিজাইন করা, এটা একটা ঢেউয়ের মতো। এরপর আপনি চাইলে মোর আন্ডারলাইন আপনি একটু কাস্টমাইজ করে দিতে পারেন। মোর আন্ডারলাইন এখান থেকে আপনি তৈরি করে দিতে পারেন, অনেকগুলো আন্ডারলাইন এখানে রয়েছে। সো এগুলো একটু কাস্টমাইজ করবেন, আপনি পেরে যাবেন। এরপর আমাদের যেটা রয়েছে এই একটা বাজে একটা অপশন। দেখেন আমি যদি এই লেখাটা না রাখতে চাই তাহলে তো আমি এটা ডিলেটে করে দেব, ব্যাস। এখন ওরা একটা অপশন দিয়েছে কি, এইটাতে ক্লিক করলে লেখার মাঝখানে একটা দাগ চলে আসবে, অর্থাৎ এই লেখাটা বাদ। কী দরকার এটা দেওয়ার, ওরা দিয়েছে, জাস্ট আমরা ট্রাই করলাম। এরপর এটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখি, যেমন 25 ডিগ্রি আমরা যদি লিখি 25 এইখানে যদি আমরা দিই তাহলে আমাদের এখানে ডিগ্রিটা আমরা দিতে পারবো। দেখেন এখানে 25 ডিগ্রি হয়ে গিয়েছে। এখন আমরা যদি চাই নিচে একটা অপশন দেব, আমরা এখানে দিতে পারি। দেখেন অর্থাৎ এটা হচ্ছে লেখার শেষে আমরা যে স্কোয়ার থাকে বা ডিগ্রি থাকে এগুলো আমরা দিতে পারবো, উপরে নিচে এগুলো সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এখন আরেকটা আছে দেখেন, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা যদি দেখেন এটার দাগটা উঠিয়ে দিই, টেক্সটের যদি আমরা ইফেক্ট দিতে চাই তাহলে এখানে অ্যারোতে ক্লিক করব, বিভিন্ন ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারবো। দেখেন টেক্সটটা অনেক বড় একটি ইফেক্ট ধারণ করেছে, এই যে। তো এটা হচ্ছে আমাদের টেক্সট ইফেক্ট, আর এটা হচ্ছে আমাদের যে টেক্সট কালারের জন্য আমরা এটা ইউজ করে থাকি। এখানে টেক্সট যতটুকু সিলেক্ট করবো ততটুকুর ব্যাকগ্রাউন্ড আমরা কালার হয়ে যাবে। চাইলে কালারটা আমরা চেঞ্জ করতে পারি, অ্যারো বাটনে ক্লিক করব, দেন এখানে আমরা আবার সিলেক্ট করে এখান থেকে ক্লিক করব, দেন হয়ে গিয়েছে, আমরা পূর্বাবস্থানে পেয়ে যাচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের শুধুমাত্র লেখাটা কালার করবে।
যেমন ব্রাইট অপশনটা আমরা যদি লাল কালার দিতে চাই লাল, এবং আপডেট অপশনটা আমরা অন্য কালার দেবো, সেগুলো অ্যারোতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিই। দেখেন আমাদের ব্রাইট আপডেট এই লেখা দুইটা ওয়ার্ড আমরা দুইটা কালারে কনভার্ট করে নিয়েছি। তাহলে আমাদের ফন্টও গেল, ক্লিফ বোর্ডও গেল। এখন আছে প্যারাগ্রাফে আমরা প্রথমে দেখছি, দেখেন এই যে বুলেটস, আমরা বুলেটস বিভিন্নভাবে দেখে থাকি, আমাদের বিভিন্ন প্রশ্নে দেখে থাকি। বুলেটস এখানে বৃত্তাকার আছে, হল বৃত্তাকার, এখানে আছে একটা মাঝখানে খালি, চারপাশে বৃত্ত, এখানে আছে আমাদের চতুর্ভুজ, এখানে বিভিন্ন চিহ্ন আছে। আপনি চাইলে বিভিন্ন চিহ্ন ইউজ করতে পারেন, যেমন আমরা যদি এটা ইউজ করি, তাহলে আমরা এখানে ব্রাইট আপডেট লিখলাম, দেন ইন্টার প্রেস করার পর আরেকটা অটো হয়ে যাবে, এখানে আমরা আরও কিছু লিখতে পারবো, আরেকটা এন্টার দিলাম আমরা আরও কিছু লিখতে পারবো, আরেকটা এন্টার দিলাম আরও কিছু লিখতে পারবো। এভাবে আপনি পয়েন্ট আকারে আকারে দিতে পারবেন। এখন আপনি যদি আমিভাবে দেব না, আমি নাম্বার দেব, তাহলে আপনি নাম্বারে চলে আসেন। আপনি কি 1 2 দেবেন, 1 2 থেকে পাশে কি ফুল স্টপ দেবেন নাকি ব্র্যাকেট দেবেন সেটা একটু সিলেক্ট করবেন। আপনি কি রোমান চিহ্ন দেবেন নাকি ABC বড় হাতেরটা দিবেন নাকি ছোট হাতেরটা দিবেন, এবং এখানে কি ব্র্যাকেট দিবেন না ফুল স্টপ দিবেন, এগুলো আপনাকে একটু চয়েস করে নিতে হবে। যেমন আমরা যদি 1 2 দিই, তাহলে আমরা এখানে কিছু লিখলাম, আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলাম। তো এভাবে হচ্ছে আমরা এগুলো কনভার্টে নিয়ে যেতে পারবো। দেন এটাও একবারে সেম একটা অপশন, এগুলো আপনারা এই দুটো পারলে এটাও পেরে যাবেন। এখানে আরেকটা অপশন আছে, দেখেন আমরা এখানে আরও কিছু লিখে নেই। আচ্ছা, আমাদের ইটা এখানে চলে এসেছে। এখন এখানে আমরা দেখেন এখান থেকে যদি সবটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এইখানে হচ্ছে আমাদের এই অবস্থানে রয়েছে, এই বাম পাশের সবগুলো এক সাইজ, মানে এলোমেলো নেই। এখন আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন ডান পাশের সবগুলো এক সাইজে চলে আসছে, বাম পাশে এলোমেলো। যদি আমরা এইখানে ক্লিক করি, পুরো লেখাটা মাঝখানে চলে আসবে। এবং সর্বশেষ আমরা যদি এখানে ক্লিক করি, এটা অনেকগুলো অপশন আসবে, যেমন আপনি জাস্ট পাই করে দিতে পারেন, সবগুলো লেখা একদম সোজা বরাবর থাকবে। এবং এখান থেকে যদি দিতে চান তাহলে একটু এদিক থেকে লেখা থাকবে। এখানে অনেকগুলো লেখা থাকলে এই অপশনটা কাজ করে বেশিরভাগ। তো আমাদের যেহেতু অনেকগুলো লেখা নেই, সেই জন্য এটা এত ভালোভাবে কাজ করছে না। তো আমরা এখান থেকে এই অপশনটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে তো আমাদের এইগুলোর কোনো কাজ নেই, এখানে এটার কাজ আছে। দেখেন এটা কি, আমাদের থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করে একটা কালার যদি আনে, তাহলে দেখেন পুরো লাইনের ব্যাকগ্রাউন্ডটা, মানে আপনি এখানে অন্য কিছু লেখেন আর না লেখেন, এই পুরো লাইনটা কালার হয়ে যাবে। ঠিক আছে, এই যে চেঞ্জ করতে পারবেন। আমরা পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার সময় Ctrl+Z বাটনটি ক্লিক করবেন। যতবার ক্লিক করবেন ততবার পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবেন। ওকে, এখন আমরা চলে যাচ্ছি এখানে বর্ডার। আমরা যদি এখানে এর বর্ডারটা মূলত বিভিন্ন চার্ট তৈরির ক্ষেত্রে তৈরি হয়, যেমন আমরা যদি অল বর্ডার দিই, তাহলে এখানে দেখেন পুরো একটা অল সাইডটা আমাদের যতটুকু সিলেক্ট করেছি ততটুকুটা বর্ডারে কনভার্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে বর্ডারের কাজ। আর এটা হচ্ছে আপনি লেখাটাকে ওপর নিচে করার জন্য বা ছোট থেকে বড় সাইজে নেওয়ার জন্য, বড় থেকে ছোট সাইজে নেওয়ার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। যেমন আপনি এখানে একটা নাম লিখলেন A দিয়ে, পরে লিখলেন C দিয়ে, পরে লিখলেন D দিয়ে। যেমন আমরা এখানে একটু লিখি, একটু ফন্টটা একটু বড় করে নিই। যেমন এখানে লিখি আসিফ, লিখলাম, এখানে লিখলাম দাউদ, লিখলাম বাবুল, লিখলাম। আর আমরা যদি এখানে একটা সিলেক্ট করে আমরা যদি
এইখানে ক্লিক করি, ওকে প্রেস করি। দেখেন আমাদের দাউটটা ছিল মাঝখানে, বাবলটা ছিল সবার শেষে। এখন সেটাকে তারা সিরিয়াল করে নিয়েছেন, কারণ এরপরে অবশ্যই বির পরে সি, যেহেতু সি নেই, সির পরে ডি, তাহলে ডি। অর্থাৎ আপনি কোনো একটা লেখাকে যদি সিরিয়াল বাই সিরিয়াল করতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করা হবে। এটা দেখিয়ে দিচ্ছে এ থেকে জেড। সো আমাদের এতটুক হলো। এটা ফালতু একটা অপশন, এটা দিলে কীরকম মানে লেখার মধ্যে কি একটা জানি চলে আসে। এই অপশনটা, এটার কাজ কি আমি নিজেও জানি না এখনও পর্যন্ত। সো এটার কোনো কাজ আমি কখনো ব্যবহার করিও নাই। এই যে স্টাইল, এগুলো হচ্ছে আমাদের লেখার স্টাইল। আমরা যদি এগুলো সিলেক্ট করে বিভিন্ন স্টাইলের উপরে রাখি, দেখবেন লেখার এক একটা স্টাইল এক একটা কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের রয়েছে চেঞ্জ স্টাইল, এখানে ওই যে সেমভাবে এই জিনিসটাই। এটা এখানে আরও একটু অ্যাডভান্সভাবে রয়েছে, আরও কয়েকটা অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে রয়েছে ফাইন্ড, আপনি কোনো লেখা ফাইন্ড করবেন, যেমন এখানে সিলেক্ট করাই রয়েছে। আমি ফাইন্ড করব, যা ফাইন্ড করবো এখানে আমরা খুঁজে সহজে বের করতে পারবো। রিপ্লেসও করতে পারবো, যেমন ব্রাইট আপডেট, এই লেখাটা আমরা রিপ্লেস করবো। আমরা এটাকে লিখবো না, আমরা এটাকে লিখবো চ্যান্ড ফাইন্ড নেক্সট। ওকে, তাহলে সব লেখা চলে গিয়েছে। এখানে দেখেন অন্য কিছু চলে এসেছে, সরি হয় নাই। এখানে আমরা লিখব ব্রাইট, ব্রাইট শব্দটাকে উঠিয়ে দেব, BRIGHT, ব্রাইট। যেমন ধরুন আমাদের এই বানানটা আমাদের ভুল, এখন আমরা এখানে রিপ্লেস করব। আমরা এখানে আপডেট দেব, UPDATE, আপডেট, দেন রিপ্লেস। রিপ্লেসে যখন আমরা ক্লিক করব, দেখেন এখানে আপডেট লেখাটা চলে এসেছে। এই যে আপডেট, এখানে ব্রাইট ছিল না, সেটা আপডেট হয়ে গিয়েছে। তো আজকে আমরা যে হোম মেনুটা নিয়ে কাজ করেছি, এই হোম মেনুটা আপনারা বাসায় আপনাদের কম্পিউটারে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ আমি শুরুতেই বলে দিয়েছিলাম হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই তিনটা মেনুবার আপনাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে, খুব এক্সপার্ট হয়ে যেতে হবে। এবং আশা করছি আজকের কাজটা আপনারা বুঝেছেন। না বুঝলে ভিডিওটা আবার দেখবেন, না বুঝলে আবার দেখবেন, খুব বুঝিয়ে যাবেন, কারণ আমি খুব ভালোভাবে বুঝিয়েছি, আর এটা না বোঝার কিছুই নেই এখানে। সো আপনারা আজকে যেটুকু কাজ দেখিয়েছি সেটা আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আমরা ডকুমেন্টটা সেভ করব, যেহেতু আমাদের একবার সেভ করা আছে, এখান থেকে আমরা আর এখানে যাব না, আমরা শর্টকাটের মাধ্যমে সেভ করব। সেক্ষেত্রে আমাদেরকে কিবোর্ড থেকে Ctrl+S বাটন দিয়ে ক্লিক করতে হবে, তার আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গিয়েছে। সো ফাইনালি আজকে আমাদের দ্বিতীয় নাম্বার পার্টটা আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আশা করছি পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপনার পেয়ে যাবেন, এবং অপেক্ষায় থাকবেন পরবর্তী পার্টের জন্য। পরবর্তী পার্টে আমরা ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। এখানে খুব মজার কাজ রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে শো করা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।